প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। তো তোমরা তো আগের ভিডিওতে দেখলেই আমরা দার্জিলিংয়ে এসে হোটেল নিয়ে নিয়েছি, আর হোটেলে জাস্ট কোনো মতে লাগেজগুলো রেখে চলে এসেছি ঝটপট লাঞ্চ করতে। আর এখানে এসে নিয়ে নিয়েছি মাটন থালি। একদম পেট পুজোটা সেরেই আমরা সোজা চলে এসেছি ম্যালে। মোটামুটি ওই 2-5 মিনিটের ডিস্টেন্সেই ছিল আমাদের হোটেলটা ম্যাল থেকে। তো পায়ে হেঁটে আমরা ভাবলাম লাঞ্চ করে তারপরে একেবারে শপিং করে দেন হোটেলে ফিরবো। তো এখানে তো আমরা লেগে পড়েছি শপিংয়ের কাজে। আমি এটা কিনলাম, ওই 100 টাকা মতো নিয়েছিল। তাছাড়া আরও অনেক কিছু ছিল। এই দোকানগুলো বিশেষ করে আমার ভীষণ পছন্দের। তো মোটামুটি টুকিটাকি আরও অনেক কিছু দেখতে শুরু করেছিলাম। তার সঙ্গেই ওর ভীষণ পছন্দের ছিল এই খুকরি বা কুকরি কিছু বলে, ও দেখছিল এগুলো ওর খুব পছন্দের নেওয়ার জন্যে। তো ফাইনালি তারপর আমরা একটা ছোটো সাইজের ডিসাইড করলাম, কিন্তু কিছু কারণবশত আর শেষমেশ নেওয়া হলো না। বাট নেক্সট টাইম আসলে কিন্তু অবশ্যই চেষ্টা করবো এগুলো একটা নিয়ে যাওয়ার, খুব পছন্দের। এবার আর নেওয়া হয়নি। তারপরে আমরা আরও কিছু দোকান ঘুরলাম, অনেক কিছু ছিল এখানে দেখার মতন, নেওয়ার মতন। আমি একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম, কারণ আগের বার এসে নেওয়া হয়নি। তারপরে চলে এলাম ম্যালে। এখান থেকেই ডান হাতে অল্প একটু গেলেই মহাকাল মন্দির আছে, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো। আমরা এখন গেছিলাম, এখন বন্ধ হয়ে গেছিলো কারণ রাত হয়ে গেছিলো, আমরা শপিং করতে করতে অনেকটা দেরি করে ফেলেছিলাম। তো তারপরে আরও কিছুটা ঘুরু করার পরে আমরা রাতের ডিনারটা আজকে ভেবেছি স্ট্রিট ফুড দিয়ে সারবো, কারণ দুপুরে খুব হেভি লাঞ্চ হয়ে গেছিলো আর একটু দেরি করেই হয়েছিল। তারপরে এখানে মাশম্যালোস ছিল, নানান রকমের ক্যান্ডিস ছিল, সেগুলোও আমরা কিনলাম। তারপরে চলে এসেছিলাম ফাইনালি একটা বড় দোকানে, যেখানে অনেক ধরনের ছেলেদের মেয়েদের জামা কাপড় ছিল। ওখান থেকে একটা জ্যাকেট নিলাম ওর জন্যে। আমরা খুব পছন্দ হচ্ছে জ্যাকেটটা, আর বেশ ভালো, বেশ কম দামে সুন্দর পাওয়া গেছে। তারপরে আমরা আবার একদম হাঁটি পায়ে ঘুরে বেড়াচ্ছিলাম। এরপরেই ফাইনালি ডিসাইড হলো যে ছেলেরা আর ঘুরবে না, ওরা কিন্তু ঘুরে যাচ্ছে, ভীষণ টায়ার্ড। আমরা হোটেলে এসে গেছিলাম শপিংয়ে। হোটেলে জাস্ট আমাদের লাগেজ রেখে তারপরে লাঞ্চ করে একদম শপিং শুরু করেছি। আর এখন রাত 9টা বাজে, আমাদের শপিং খতম। বয়েসরা তো আমাদেরকে পাত্তা না দিয়ে চলে গেছে রুমে। সব কিছু কেনাকাটা করে যে সামনে যাচ্ছে, তার মধ্যে করেছি আমরা ব্লান্ডার। আমরা রাস্তা ভুলে গেছিলাম। এখন আবার লোকেশন নিয়ে আবার যাচ্ছি উল্টো। কতটা পথ হাঁটলাম উল্টো। ফাইনালি হোটেল খুঁজে পেয়েছি। এই যে আমাদের হোটেল সুইট হোম ইন্টারন্যাশনাল। ও যখন শুনলো আমরা রাস্তা হারিয়েছি, তো ও আমাদের কিছুটা এসে এগিয়ে নিয়েছিল। তো আমরা হোটেল থেকে নিয়েছিলাম একটু স্যুপ, ডিম ভাজা, আর বাইরে থেকে নিয়েছিলাম মোমো। এটা ছিল আজকে রাতের আমাদের ডিনার। তো ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকাল বেরোতে হবে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আমরা এখন টাইগার হিল যাচ্ছি সানরাইজ দেখার জন্য। সবাই রেডি, সবাই নেই এখানে। আর উপরে থেকে আসছে আমাদের গাড়ি, চলে এসছে ওই যে। তো চলো যাওয়া যাক ঝটপট রেডি হয়ে। কুইন অফ হিলসের অন্যতম চমক কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে এখান থেকে। তো আমরা টাইগার হিলে যখন এসে পৌঁছাই, এখানে তো প্রচণ্ড ঠান্ডা। আমাদের মতনই প্রচুর মানুষজন এখানে এসে ভিড় জমিয়েছে এই অপরূপ দৃশ্য দেখার জন্য। তো তোমাদের জন্য রইল তার একটা ছোট্ট ঝলক।
সৌন্দর্য উপভোগ করে সোজা চলে এসেছি আমরা বাতাসিয়া লুপে ব্রেকফাস্ট করতে। এখানে গরম গরম পেঁয়াজি, তাছাড়া চপ, বিভিন্ন রকমের ভাজা হচ্ছিল, তার সঙ্গে গরম গরম চা। এটা ছিল আজকের আমাদের ব্রেকফাস্ট। এই ট্রিপে কিন্তু আমরা চুটিয়ে স্ট্রিট ফুড এনজয় করবো, আগে থেকে ডিসাইড করেছি। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।